ফুটবলে সবসময় তর্ক-বিতর্ক থাকে, আর সেই তর্কের কেন্দ্রবিন্দুতে সবসময় থাকে দুইটা নাম, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। কে সেরা? কে ইতিহাসের সেরা ফুটবলার? কার অর্জন বেশি? এই প্রশ্নগুলো যেন কখনোই শেষ হয় না। কিন্তু আজকের আলোচনাটা একটু ভিন্ন। আজ আমরা শুধু গোল, অ্যাসিস্ট বা ট্রফি নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো মানসিকতা, ব্যবহার আর একজন সত্যিকারের লিডারের গুণ নিয়ে। আর এই জায়গাটাতেই সবচেয়ে বেশি এগিয়ে আছেন লিওনেল মেসি। এমনকি অনেকের মতে এই কারণেই তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং কিলিয়ান এমবাপ্পের থেকেও আলাদা, আরও বড়, আরও সম্মানিত। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফুটবলে কি শুধু গোল করলেই সেরা হওয়া যায়? অ্যাসিস্ট করলেই? ট্রফি জিতলেই? না ভাই, কখনোই না। একজন সত্যিকারের সেরা খেলোয়াড় হতে হলে তার ভেতরে থাকতে হয় সম্মান, নম্রতা, টিমমেটদের প্রতি ভালোবাসা আর সবার আগে টিম ফার্স্ট মানসিকতা। এখন একটা ঘটনা চিন্তা করুন। আল নাসেরের একটি ম্যাচে দল একটি পেনাল্টি পায়। সেই সময় দলের একজন জুনিয়র খেলোয়াড় পেনাল্টি নিতে প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু হঠাৎই ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে এসে তার হাত থেকে বলটা নিয়ে নেন এবং নিজেই শট নেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি একজন ক্যাপ্টেনের আচরণ হওয়া উচিত? একজন লিডার কি এমন হয় যে নিজের গৌরবের জন্য অন্যের সুযোগ কেড়ে নেয়? হয়তো তিনি গোল করেছেন, হয়তো দল জিতেছে, কিন্তু একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস, তার সুযোগ, সেটার কি হলো? এখানেই পার্থক্য তৈরি হয়। অন্যদিকে তাকান আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম। যখন জাম্বিয়ার বিপক্ষে খেলছিল তখনও তারা একটি পেনাল্টি পায়। সবার মনে একটাই চিন্তা, এই পেনাল্টি তো নেবেনই লিওনেল মেসি, কারণ তিনি দলের সেরা খেলোয়াড়, দলের নেতা, আর পেনাল্টি নেওয়াও তার জন্য খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যা ঘটল সেটা সবাইকে অবাক করে দিল। লিওনেল মেসি বলটা তুলে দিলেন নিকোলাস ওতামেন্ডির হাতে, বললেন, তুমি নাও। ওতামেন্ডি অবাক, তিনি বললেন, না না, তুমি আছো, তুমি নাও। কিন্তু লিওনেল মেসি হাসি মুখে বললেন, এই ম্যাচটা তোমার জন্য বিশেষ, এটা তোমার শেষ ম্যাচ, তুমি নাও। ভাবুন একবার, নিজে গোল করে হিরো হওয়ার সুযোগ ছেড়ে দিয়ে একজন সহতীর্থকে সেই মুহূর্তটা উপহার দেওয়া, এটা কি সবাই পারে? না, এটা শুধু একজন মহান মানুষই পারে। এই ম্যাচে লিওনেল মেসি আগেই একটি গোল করেছিলেন, তারপর পেনাল্টিটা ওতামেন্ডিকে দিয়ে দিলেন। শেষ পর্যন্ত লিওনেল মেসি এবং নিকোলাস ওতামেন্ডি দুজনেই রাজাদের মতো বিদায় নিলেন। এই কারণেই মানুষ বলে, মেসি শুধু একজন প্লেয়ার না, তিনি একজন লিডার, একজন উদাহরণ। এবার আসি কিলিয়ান এমবাপ্পের কথায়। ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিমের একটি ম্যাচে প্রথমে মাঠে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, তাই ক্যাপ্টেন ছিলেন এনগোলো কান্তে, যিনি একজন অভিজ্ঞ, সিনিয়র এবং অত্যন্ত সম্মানিত খেলোয়াড়। কিন্তু যখন কিলিয়ান এমবাপ্পে মাঠে নামলেন তখন যা ঘটল তা অনেকের চোখে ভালো লাগেনি। তিনি সরাসরি গিয়ে কান্তের কাছ থেকে আর্মব্যান্ড নেননি, বরং অন্য একজন খেলোয়াড়কে ইশারা করে বললেন, ওটা নিয়ে আসো। তারপর সেই খেলোয়াড় কান্তের হাত থেকে আর্মব্যান্ড খুলে এনে কিলিয়ান এমবাপ্পেকে পরিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি একজন তরুণ তারকার আচরণ হওয়া উচিত? এনগোলো কান্তে, যিনি বিশ্বকাপ জয়ী, অসাধারণ একজন মিডফিল্ডার, তার প্রতি এই সম্মান দেখানো উচিত ছিল না? এখানেই বোঝা যায়, সবাই বড় প্লেয়ার হতে পারে, কিন্তু সবাই বড় মানুষ হতে পারে না। এবার আবার ফিরে আসি লিওনেল মেসির কাছে। একটা ভিডিওতে দেখা যায়, মাঠে নামার আগে নিকোলাস ওতামেন্ডি ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড নিয়ে আসছেন লিওনেল মেসির জন্য। কিন্তু লিওনেল মেসি কি করলেন? তিনি হাত দিয়ে থামিয়ে বললেন, তোমার কাছেই থাক, সমস্যা নেই। এই ছোট ছোট আচরণই একজন মানুষকে বড় করে তোলে। আবার দেখুন, ইন্টার মায়ামি সিএফের হয়ে প্রথম ট্রফি জেতার পর সবাই চাইছিল লিওনেল মেসি ট্রফিটা তুলুক, কিন্তু তিনি কি করলেন? তিনি আগের ক্যাপ্টেনকে ডেকে আনলেন, তার হাতে আর্মব্যান্ড পরিয়ে দিলেন এবং বললেন, তুমি এই ট্রফিটা তোলো। এটাই একজন সত্যিকারের লিডার, নিজে আলোয় না থেকে অন্যকে আলোয় নিয়ে আসা। এই গুণটাই লিওনেল মেসিকে সবার থেকে আলাদা করে তোলে। তাই বলা হয়, মেসি শুধু ফুটবলের রাজা না, তিনি মানুষের মনও জিতে নিয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো অসাধারণ একজন গোল স্কোরার, কিলিয়ান এমবাপ্পে ভবিষ্যতের সুপারস্টার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন কথা আসে সম্মান, নম্রতা এবং টিমমেটদের প্রতি ভালোবাসার, তখন লিওনেল মেসি এক ধাপ না, অনেক ধাপ এগিয়ে। এই কারণেই অনেকে বলেন, মেসির সাথে কারও তুলনা হয় না। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি একটি অনুভূতি, একটি ভালোবাসা, একটি অনুপ্রেরণা। তোমার কাছে লিওনেল মেসি কেমন লাগে? তুমি কি মনে করো তিনি সত্যিই সর্বকালের সেরা? কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।